প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের প্রজা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর কমলনগর থানা শাখার সৌরণী সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউল হোসেন। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কমলনগর থানা শাখার সৌরণী সভাপতি ডক্টর মোহাম্মদ রিয়াজ হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের নবম প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী সভা উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আওতাধীন উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে নিজের শ্রম এবং জ্ঞানকে ত্যাগ করে আমাদেরকে আজকে নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য তাওফিক দান করছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ আছে ধারাবাহিক এক এক দিনের পর এক একজন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি একটু কথা বলে শেষ করব। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। কি বলেন সবাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। কি বলেন সবাই? ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যায়ে কোন নেতৃবৃন্দ সন্ত্রাসের সাথে জড়িত নয়, খুন খারাপির সাথে জড়িত নয়, অন্যায় রাজধানীর সাথে জড়িত নয়, জিনার সাথে জড়িত নয়, পাতার ইচ্ছা করে মানুষ কি করার সাথে জড়িত নয়। কি বলতে পারে? ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরিচ্ছন্ন রাজনীতি পোষণ করে। ইসলামী আন্দোলন নেতা কর্মীরা সবাই পরিচ্ছন্ন রাজনীতি পোষণ করে। সুতরাং ইসলামী আন্দোলনের ছায়াতলে সবাইকে আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি একটি কথাই বলে শেষ করব। আসলে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে যারা রাজনীতি করে না, তারা রাজনীতি করার অধিকার এই দেশে রাখে না। কি বলেন সবাই? ইসলাম দেশ এবং মানবতা এই তিন সত্যে যারা রাজনীতির মাঠে আসতে পারে না, তারা রাজনীতির মাঠে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যদি ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে রাজনীতি করতে হয়, তাহলে ইসলামের বিপক্ষে একজন রাজনীতিবিদের মুখ থেকে কোনো বক্তব্য আসতে পারে না। মানবতার কল্যাণে যারা রাজনীতি করতে চায়, মানবতার কল্যাণে যারা রাজনীতি করতে চায়, মানব শরীর বলে তারা প্রচার করে, কিন্তু পাথর চাপা দিয়ে মানুষকে খুন করে। স্টেশনে 10 টাকা করে চাঁদা তুলতে হয়, অটো স্টেশনে 10 টাকা করে চাঁদা তুলতে হয়, তাহলে কিসের তারা মানবতা? কি বলে সবাই? সুতরাং সর্বশেষ সবার প্রতি একটা আহ্বান থাকবে, ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে আমরা এদেশের ইসলামপন্থীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য যে ইসলামী যে রূপরেখার জন্য আমাদের যে ইসলামী সকল রাজনৈতিক দলের যে ঐক্য হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই ঐক্যকে স্থায়ী করে এবং সকলের স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভোট দিয়ে রাজনৈতিকভাবে ইসলামকে আগামী জাতীয় সংসদে প্রেরণ করতে পারি। এই অসম্পূর্ণ বক্তব্য শেষ করে আমার অসম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।